ইমান গ্রহণ করলাম, ইমানের পরীক্ষা দিলাম না, কাফের মুশরিকদের ভয়ে নিজের ইমানটা বিক্রি করলাম, এর নাম ইমান নয়। প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই শর্ত দিয়েছেন, আমি আল্লাহর প্রতি আগে ইমান আনতে হবে। আল্লাহর প্রতি যখন কোনো বান্দা যখন ইমান আনবে, আল্লাহর প্রতি যখন কোনো বান্দা ইমান আনবে, আল্লাহর দেওয়া তামাম বিধি বিধান ওই বান্দা মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধিবিধান মানতে বাধ্য। ইসলামের সকল বিধিবিধান মানব না, কিছু বিধান মানব, কিছু বিধান মানব না, এর নাম ইমান নয়। এখন ওই মসজিদের মাইক থেকে আজানে মুয়াজ্জিন বারবার ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এখন পর্যন্ত মুসলমানের ঘুম ভাঙে না, এখনো ফজরের জামাতে নামাজের কাতারে 8 থেকে 10 জন মুসল্লি, এর নাম ইমান নয়। কথা বলেন ঠিক কিনা? তখনই তো ইমানের সাক্ষ্য পূরণ হবে। শুক্রবার জুমার দিনে ওই মুসল্লি যখন সবার আগে ভাগে মসজিদে যাওয়ার চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে শুক্রবার জুমার নামাজের পরে যখন আসরের আজান হয়, ওই মুসল্লিটাই আবার সবার আগে ভাগে আসরের নামাজে ইমামের পিছনে কাতারে আগে ভাগে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম ইমান। প্রিয় ভাইয়ের আমার, এজন্যে ইমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ইমান আনতে হবে। যারা ইমানের পরীক্ষা দিয়ে আমাদেরকে যে রাস্তাগুলি দেখিয়ে দিয়েছেন, তাদের মতো ইমান আনতে হবে। আমরা আজকে ইমান আনি, এমন ইমান আনি, একজন নামাজিকে জিজ্ঞাসা করেছিল, ভাই আপনি তো নামাজ পড়ে আসলেন, আপনি যে তেল বিক্রি করতেছেন, এখন আপনার মাথায় যে টুপি দেখতেছি, কিন্তু মসজিদে গিয়ে যে যখন নামাজ পড়লেন আপনার মাথায় তো আরেক টুপি দেখেছিলাম। তো ওই নামাজি বলতেছে যে ভাই, আমার মাথায় তখন যে টুপি দেখেছেন ওই টুপিটা ছিল নামাজ পড়া নামাজিদের টুপি, আর এখন আমার মাথায় যে টুপি দেখতেছেন এই টুপি হচ্ছে তেল বিক্রি করা টুপি। কারণ কি? উনি ভালো করে লক্ষ্য করে দেখে প্রতি ওজনে খরিদ্দারের কাছে যখন তেল বিক্রি করতেছে, প্রতি ওজনে 300 টাকা, 400 টাকা, 500 টাকা করে তেল কম দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এমন দোকানদার আছে না নাই? এমন ব্যক্তি আছে না নাই যারা ওজনে কম দেয়? আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, কেমন ইমান আনলেন যে ইমান আপনাকে আমাকে অন্যায় অপকর্মর রাস্তা থেকে এখন পর্যন্ত বিরত রাখলো না। এই ইমানের 4 পয়সার মূল্য আছে? প্রিয় ভাইয়ের আমার, সেই ইমান আনতে হবে যে ইমান আনার কারণে আপনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাজারো জুলুম স্বীকার করবেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবেন না। প্রিয় ভাইয়ের আমার, ইমান আনার কারণেই শুধু পুরুষেরা এমনিভাবে ইমানের পরীক্ষা দিয়েছে তাই নয়, ইমানের পরীক্ষা মহিলারাও দিয়েছে। তার সর্বশ্রেষ্ঠ পরীক্ষা আপনারা সকলেই জানেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইমানের পরীক্ষা দিয়েছেন। যখন ইমান গ্রহণ করলেন, আবু জেহেল সহ তার দলবলের লোকেরা গিয়ে বলেছিল, সুমাইয়া তুমি যে ইমান গ্রহণ করেছো, ইমান ছেড়ে দাও, না হলে তোমার বড় ধরনের ক্ষতি হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার যত ক্ষতি হয়ে যাক, কিন্তু আমি ইমান ছাড়ব না, প্রয়োজনে জীবন দেব। আবু জেহেল সহ তার দলের লোকেরা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন কোনো অত্যাচার নাই যে অত্যাচার তারা তার উপরে চালাতে বাকি রেখেছিল। শেষ মুহূর্ত পর্যন্ত তার শরীরের তামাম বস্ত্র খুলে ফেলে তার লজ্জা স্থানে যখন চাবুকের আঘাত মারতেছিল আর বারবার বলতেছিল, সুমাইয়া তুমি ইমান ছেড়ে দাও, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
বলেছিল তোমরা যত খুশি আমাকে আঘাত করো, যত খুশি আমার শরীর থেকে তোমরা রক্ত ঝরাও, আমি যে আল্লাহ এবং রসুলের উপরে যে ঈমান এনেছি, ওই ঈমান কোনো মুহূর্তে আমি ওই ঈমানের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে আসব না। আবু জেহেল সহ তার দলের লোকেরা অফার দিয়েছিল, সুমাইয়া ঈমান ছেড়ে দাও, তোমাকে সুস্থ হতে এদেশের যাবতীয় যত উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে সব কিছু প্রয়োগ করে তোমাকে আবার সুস্থ করে গড়ে তুলব। শুধু তাই নয়, তোমাকে টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, তোমাকে সব কিছু দিয়ে দেওয়া হবে। ইসলামের পথ থেকে, কালেমার পথ থেকে, ঈমানের পথ থেকে সরে আসো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের তামাম থুতু একত্রিত করে, তামাম শরীরের তামাম শক্তি একত্রিত করে কাফের মুশরিকদের গায়ে যখন ছুঁড়ে দিয়েছিল, আবু জেহেল সহ তার সাঙ্গপাঙ্গরা আর ঠিক থাকতে পারল না। তার হাতের চাবুক দিয়ে তার লজ্জা স্থানে যখন আঘাত করতে শুরু করলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যেই যখন অট্ট হাসিতে যখন মেতে উঠলেন, আবু জেহেল বলল আঘাতের কারণে হয়তোবা সুমাইয়া এবার পাগলি হয়েছে। আবু জেহেল বলে দেখো দেখো, হয়তোবা এবার সুমাইয়া পাগলি হয়ে গিয়েছে, পাগলি হবার কারণে সে অট্ট হাসি দিচ্ছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিল, আবু জেহেল শুনে রাখো, আমি পাগলি হই নাই, আমি যে জান্নাতের আশায়, যে জান্নাতের লোভে আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত আমার চোখের সামনে তুলে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত কিছুতে নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি সত্যিকার অর্থে আমরা ওই আল্লাহর সমস্ত নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় করতাম, তাহলে আমাদের এই ভূখণ্ডে গজব আর আযাব দেখতে হতো না। কথা বলেন ঠিক কিনা? দেখতে হতো। গত কয়েকদিন আগে শুক্রবার দিন সময় 10টা 40 থেকে 45 মিনিটের ভিতরে বাংলাদেশে সামান্য 5.4 এর একটা ভূমিকম্পের নাড়া দিয়েছিল। এই নাড়াতে এই বাংলাদেশে প্রায় 8 থেকে 10 জন মানুষ এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা বিপর্যয়, আযাব আর গজব দেখো, এগুলি বান্দা তোমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো আযাব আর গজব দিতে চান না। আল্লাহ বলেছে যা আসে এগুলা তোমাদের হাতের কামাই। একমাত্র গজব আসার কারণ হচ্ছে সকল ক্ষেত্রে আমরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? যদি ওই আল্লাহর শুকরিয়া যদি আদায় করতাম, আদায় করতে যদি পারতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব আর গজব দিতেন না। প্রিয় ভাইয়ের আমার, এজন্যে সকল ক্ষেত্রে, সর্বস্তরে, সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? যদি শুকরিয়া যদি না আদায় করি, ওলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, একটার পরে একটা আযাব আর গজব আপনার আমার উপরে আসতেই থাকবে। কার কথা? আমরা শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্ব অবস্থায় আমাদের এই জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবার মতো হিম্মত এবং শক্তি দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, টেনশনের কোনো কারণ নাই। এই মাহফিলের দ্বিতীয় মেহমান আমার সঙ্গে এসেছে, তিনি এখানেই আছে, তিনি সময় মতোই আসবে ইনশাআল্লাহ। 9টার মধ্যেই তিনি আসবেন ইনশাআল্লাহ। তার আগ মুহূর্তে আমি অল্প কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করান, যে কথার মাধ্যম দিয়ে আমি সহ আপনারা সকলেই যেন উপকৃত যেন হতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের মাঝে সূরা সফ থেকে
আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক অর্থাৎ ইসলাম দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মেলে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মতাদর্শের ঊর্ধ্বে আল্লাহ রসুলকে যে ধর্ম দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন, ওই ধর্ম সকল ধর্মের ঊর্ধ্বে বিজয়ী শক্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সে রসুলকে প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে আরেকটা কথা বললেন, সে কথা হচ্ছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলামের বিজয় হোক এইটা মুশরিকেরা চায় না। কারা চায় না? কারা চায় না? আমরা মুসলমান না মুশরিক? মুসলমান না মুশরিক? আমরা তো সেই উমরের জাতি, আমরা তো সেই ওসমানের জাতি, আমরা তো সেই আবু বকরের জাতি। আমরা সেজদাতে গিয়ে যেমন আল্লাহকে স্মরণ করি, আমরা ময়দানে গিয়েও সেই আল্লাহকেই স্মরণ করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার দিকে তাকান। বাইরে কেউ ঘোরাফেরা করবেন না। দয়া করে আমাদের সকল মেহমানেরা উপস্থিত হয়েছেন, আপনারা চলে আসেন। প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, ইসলাম থেকে এক ধাপ সরে যাওয়ার কোনো বুদ্ধি আছে কি? মৃত্যু যখন আপনার আমার হবে, গ্রামের সকল সর্বস্তরের আপনজনেরাই আমাদেরকে একটা কথা বলেই দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় দিবে। শেষ বিদায়, সে বিদায়টা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। রসুলের দলে তুলে দেবে। বেঁচে থাকা অবস্থায় যদি কোনো মানুষ রসুলের দলে না থাকে, আল্লাহর দলে না থাকে, যে আল্লাহ যে দলকে, যে ইসলামকে দুনিয়াতে বিজয়ী শক্তি হিসাবে প্রেরণ করেছেন রসুলকে, সে রসুলের দলে যদি কেউ না থাকে, বলেন তো অন্য কোন দলে থেকে সে রসুলের শাফায়াত কি পাওয়া যাবে? পাওয়া যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দারা, তোমরা যদি যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পেতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি, যে ব্যবসার মাধ্যম দিয়ে তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, পশ্চিম মুখে কোনোদিন ঢিপ দেয় না, সে মানুষটাকেও যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো ভাই মৃত্যুর পরে আপনি কি চান, ওই মানুষটাও বুক ভরা আশা নিয়ে বলবে, মৃত্যুর পরে আমি জান্নাত চাই। বলুন সুবহানাল্লাহ। যদি হিন্দু কোনো ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই মৃত্যুর পরে আপনি কি চান, কোথায় যেতে চান, হিন্দু ভাইও জবাব দেবে, মৃত্যুর পরে আমি স্বর্গে যেতে চাই। কোথায়? স্বর্গে যেতে চাই। এক কথায় সকল মানুষের একটাই চাওয়া, মৃত্যুর পরের জীবনটা যেন সুন্দর হয়, আরামের হয়, আয়েশের হয়, শান্তির হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে এত মায়া মমতা সুন্দর আকৃতি অবয়ব দিয়ে সৃষ্টি করলেন, ওই আল্লাহ বলে, বান্দা তোমরা জাহান্নামে যেও না, তোমরা জান্নাতে যাও। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে কি করতে হবে? আল্লাহ পরের আয়াতে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এক নম্বর শর্ত হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বর শর্ত হচ্ছে আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর হচ্ছে আমার রসুলের প্রতি ঈমান আনতে। বলুন সুবহানাল্লাহ। ঈমান কার মতো আনবেন? সাহাবায়ে কেরামেরা ঈমানের পরীক্ষা দিয়ে ঈমান এনে আমাদেরকে সেটা প্রমাণ দিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, আল্লাহর রসুলের আদর্শের ভিতরে যখন তিনি চলে আসলেন,
তার মনিব উমাইয়া যখন জানতে পারলো বেলাল আমার ঘরে থাকে, আমার বাড়িতে কাজ করে, কিন্তু বেলাল ইসলাম গ্রহণ করেছে, ওই মোহাম্মদ যে মোহাম্মদ ইসলামের দাওয়াত দেয় সেই ইসলামের কালেমা গ্রহণ করেছে, উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এনে তার জিহ্বাটা এক টানে বের করে তার জিহ্বার উপরে বাবলা গাছের কাঁটা মেরে দিল। বলল, বেলাল তুমি আমার ঘরে থাকো, আমার খাবার খাও, আর ওই মুহাম্মাদের ইসলাম তুমি গ্রহণ করো। তুমি ওই মুহাম্মাদের ইসলাম গ্রহণ করো, আমার বাসায় থেকে এটা সম্ভব নয়। তুমি মুহাম্মাদের আদর্শ, মুহাম্মাদের উপরে যে ঈমান এনেছো, এখন ঈমান থেকে তুমি সরে আসো, না হলে তোমার মৃত্যু হয়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমি জীবন দিব কিন্তু আমি ঈমান দিব না। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে তো ঈমান ওইরকমই আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঈমান আনতে গিয়ে মামলা খেতে হতে পারে, কাফের মুশরিকেরা ভয় দেখাতে পারে, জেলখানার হাজতে যেতে হতে পারে, কিন্তু সব কিছুকে অপেক্ষা করে কোন মুসলমান বাতিলের কাছে ঈমান বিক্রি করতে পারে কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে বালির উপরে শুয়ে রেখে তার বুকের উপরে বড় পাথর তুলে দিল। আর হযরতে বেলালকে বলা হলো, বেলাল এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, আমাদের আদর্শে আমাদের ধর্মে চলে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বিশাল বড় পাথর বুকের উপরে নিয়ে তিনি কাফের মুশরিকদের উদ্দেশ্যে তিনি বলে দিল যে আমি জীবন দিব কিন্তু ঈমান দিতে আমি রাজি নই, ঈমান আমি দিব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি এত বড় পাথরের ভর তার জবান দিয়ে একেতে তার জবানে তার জিহ্বায় বাবলা গাছের কাটা মারা, দুইতে তার বুকের উপরে বড় পাথর। এমন তো মুহূর্তে তিনি সেই আল্লাহকে ভোলেন নাই, তিনি ওই মুহূর্তেও গিয়ে আহাদ 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 বলে আল্লাহর নামের যিনি জিকির করেছেন তিনি আর কেউ নয়, হযরতে বেলাল। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই বেলালের উত্তরসারী। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান গ্রহণ করার কারণে তাকে ধরে নিয়ে গিয়ে জ্বলন্ত কয়লার উপরে যখন শুয়ে দেওয়া হলো, কয়লার জ্বলন্ত আগুন তার পিঠে, গোশতগুলি সব পুড়িয়ে গলিয়ে কয়লার আগুন নিভিয়ে যায়। হযরতে উমর জিজ্ঞাসা করলো, খাব্বাব তোমার পিঠে যে গর্তগুলি দেখা যায় এই গর্তগুলি কিসের? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি যে ঈমান গ্রহণ করেছিলাম, ইসলাম গ্রহণ করেছিলাম, এই ঈমান গ্রহণ করার কারণে আমাকে জ্বলন্ত কয়লার উপরে শুয়ে দেওয়া হলো, আর ওই যে কয়লার আগুনে আমার পিঠে যে ক্ষত দাগগুলি হলো সেই ক্ষত দাগ এখন পর্যন্ত শুকালো না। প্রিয় ভাইরা আমার, এর নাম হচ্ছে ঈমান গ্রহণ করা। ঈমান গ্রহণ করলাম, ঈমানের পরীক্ষা দিলাম না, কাফের মুশরিকদের ভয়ে নিজের ঈমানটা বিক্রি করলাম, এর নাম ঈমান নয়। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই শর্ত দিয়েছেন, আমি আল্লাহর প্রতি আগে ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি যখন কোনো বান্দা যখন ঈমান আনবে, আল্লাহর প্রতি যখন কোনো বান্দা ঈমান আনবে, আল্লাহর দেওয়া তামাম বিধি বিধান ওই বান্দা মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধিবিধান মানতে বাধ্য। ইসলামের সকল বিধিবিধান মানব না, কিছু বিধান মানব কিছু বিধান মানব না, এর নাম ঈমান নয়। এখন ওই মসজিদের মাইক থেকে আজানে মুয়াজ্জিন বারবার ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এখন পর্যন্ত মুসলমানের ঘুম ভাঙে না। এখনো ফজরের জামাতে নামাজের কাতারে 8 থেকে 10 জন মুসল্লি
এর নাম ঈমান নয়। কথা বলেন ঠিক কিনা? তখনই তো ঈমানের সাক্ষ্য পূরণ হবে। শুক্রবার জুমার দিনে ওই মুসল্লি যখন সবার আগে ভাগে মসজিদে যাওয়ার চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে শুক্রবার জুমার নামাজের পরে যখন আসরের আজান হয়, ওই মুসল্লিটাই আবার সবার আগে ভাগে আসরের নামাজে ইমামের পিছনে কাতারে আগে ভাগে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম ঈমান। প্রিয় ভাইয়ের আমার, এজন্যে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। ঈমান আনতে হবে যারা ঈমানের পরীক্ষা দিয়ে আমাদেরকে যে রাস্তাগুলি দেখিয়ে দিয়েছেন, তাদের মতো ঈমান আনতে হবে। আমরা আজকে ঈমান আনি, এমন ঈমান আনি, একজন নামাজিকে জিজ্ঞাসা করেছিল, ভাই আপনি তো নামাজ পড়ে আসলেন, আপনি যে তেল বিক্রি করতেছেন, এখন আপনার মাথায় যে টুপি দেখতেছি, কিন্তু মসজিদে গিয়ে যে যখন নামাজ পড়লেন আপনার মাথায় তো আরেক টুপি দেখেছিলাম। তো ওই নামাজি বলতেছে যে ভাই, আমার মাথায় তখন যে টুপি দেখেছেন ওই টুপিটা ছিল নামাজ পড়া নামাজিদের টুপি, আর এখন আমার মাথায় যে টুপি দেখতেছেন এই টুপি হচ্ছে তেল বিক্রি করা টুপি। কারণ উনি ভালো করে লক্ষ্য করে দেখে প্রতি ওজনে খরিদ্দারের কাছে যখন তেল বিক্রি করতেছে, প্রতি ওজনে 300 টাকা, 400 টাকা, 500 টাকা করে তেল কম দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এমন দোকানদার আছে না নাই? এমন ব্যক্তি আছে না নাই যারা ওজনে কম দেয়? আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, কেমন ঈমান আনলেন যে ঈমান আপনাকে আমাকে অন্যায় অপকর্মর রাস্তা থেকে এখন পর্যন্ত বিরত রাখলো না। এই ঈমানের 4 পয়সার মূল্য আছে? প্রিয় ভাইয়ের আমার, সেই ঈমান আনতে হবে যে ঈমান আনার কারণে আপনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাজারো জুলুম স্বীকার করবেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবেন না। প্রিয় ভাইয়ের আমার, ঈমান আনার কারণেই শুধু পুরুষেরা এমনিভাবে ঈমানের পরীক্ষা দিয়েছে তাই নয়, ঈমানের পরীক্ষা মহিলারাও দিয়েছে। তার সর্বশ্রেষ্ঠ পরীক্ষা আপনারা সকলেই জানেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ঈমানের পরীক্ষা দিয়েছেন। যখন ঈমান গ্রহণ করলেন, আবু জেহেল সহ তার দলবলের লোকেরা গিয়ে বলেছিল, সুমাইয়া তুমি যে ঈমান গ্রহণ করেছো, ঈমান ছেড়ে দাও, না হলে তোমার বড় ধরনের ক্ষতি হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার যত ক্ষতি হয়ে যাক, কিন্তু আমি ঈমান ছাড়ব না, প্রয়োজনে জীবন দেব। আবু জেহেল সহ তার দলের লোকেরা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন কোনো অত্যাচার নাই যে অত্যাচার তারা তার উপরে চালাতে বাকি রেখেছিল। শেষ মুহূর্ত পর্যন্ত তার শরীরের তামাম বস্ত্র খুলে ফেলে তার লজ্জা স্থানে যখন চাবুকের আঘাত মারতেছিল আর বারবার বলতেছিল, সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, তোমরা যত খুশি আমাকে আঘাত করো, যত খুশি আমার শরীর থেকে তোমরা রক্ত ঝরাও, আমি যে আল্লাহ এবং রসুলের উপরে যে ঈমান এনেছি, ওই ঈমান কোনো মুহূর্তে আমি ওই ঈমানের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে আসব না। আবু জেহেল সহ তার দলের লোকেরা অফার দিয়েছিল, সুমাইয়া ঈমান ছেড়ে দাও, তোমাকে সুস্থ হতে এদেশের যাবতীয় যত উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে সব কিছু প্রয়োগ করে তোমাকে আবার সুস্থ করে গড়ে তুলব। শুধু তাই নয়, তোমাকে টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, তোমাকে সব কিছু দিয়ে দেওয়া হবে। ইসলামের পথ থেকে, কালেমার পথ থেকে, ঈমানের পথ থেকে সরে আসো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের তামাম থুতু একত্রিত করে, তামাম শরীরের তামাম শক্তি একত্রিত করে কাফের মুশরিকদের গায়ে যখন ছুঁড়ে দিয়েছিল, আবু জেহেল সহ তার সাঙ্গ পাঙ্গরা আর ঠিক থাকতে পারল না। তার হাতের চাবুক দিয়ে
তার লজ্জা স্থানে যখন আঘাত করতে শুরু করলো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যেই যখন অট্ট হাসিতে যখন মেতে উঠলেন, আবু জেহেল বলল আঘাতের কারণে হয়তোবা সুমাইয়া এবার পাগলি হয়েছে। আবু জেহেল বলে দেখো দেখো, হয়তোবা এবার সুমাইয়া পাগলি হয়ে গিয়েছে, পাগলি হবার কারণে সে অট্ট হাসি দিচ্ছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিল, আবু জেহেল শুনে রাখো, আমি পাগলি হই নাই, আমি যে জান্নাতের আশায়, যে জান্নাতের লোভে আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত আমার চোখের সামনে তুলে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না মুসলমান? আমরা ওই জান্নাতে যেতে চাই কি চাই না? ওই জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদেরকে হযরতে বেলালের মতো, হযরতে উমরের মতো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?